হচ্ছে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে, কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎসামান্যই। ইলেকশন করলেই কি হয়েছে? কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তাই এখনো তো চলতেছে, ওইভাবেই চল। পরিবর্তনের তো কোনো দিক দেখে লোকগুলো নাই হয়তো। বাজারে কিছু লোক আছে, ওই লোকগুলো পরিবর্তন হয়, অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতেন? এইগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো ওই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটা মানে না, নিশ্চয়ই বুঝি না। আমরা এটা বুঝি না, এটা আমগুলিকা খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এটা আমগুলো খারাপ। যেটা আমরা বুঝি, এইটা আমগুলো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কিনা। ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার একসাথে আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বাংলা থেকে ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত, এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা ৪টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে ৪টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। লাইক আমরা যে আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে তারা। তা আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে এখন। এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে প্রসারিত না, সবাই উঠে পড়ে লাগলে